গুরুত্বহীন হতো তাহলে স্বৈরাচারের আমলে এই মাহফিলগুলো তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতো না, যদি গুরুত্বহীনই হতো। এটার গুরুত্ব সাধারণ অনেক মুসলমানের কাছে কম থাকলেও ইসলামের শত্রুদের কাছে এর গুরুত্ব অপরিসীম। এই জন্য সবচাইতে বড় বাধা ছিল মাহফিলগুলো, ঠিক কিনা যদি বলেন? বক্তারা স্টেজে ওঠার আগেই প্রেসক্রিপশন ধরিয়ে দিত, হুজুর দিনকাল ভালো না, সব ব্যাপারে কিছু কিছু বললেন না। আল্লাহর রহমতে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর থেকে এখন আমাদের স্টেজে উঠলে কেউ বলে না হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে কথা বললেন। স্বাধীনতার সবচেয়ে বড় সুফল হচ্ছে এটা, আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আল্লাহর দেওয়া নিয়ামত, আমরা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এমনকি মোবাইলে কথা বললেও বাসা থেকে বলতো কথা শর্ট করেন, দিনকাল ভালো নয়, ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধবের সাথে মোবাইলে কথা বলতে মানুষ সাহস পায় নাই, বলেছে হোয়াটসঅ্যাপে কল দেন, কল রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষের আভ্যন্তরীণ প্রাইভেসি বলতে কিছুই ছিল না। মানুষের সমস্ত আভ্যন্তরীণ প্রাইভেসি, স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়গুলো মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল। এভাবে মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। আল্লাহর খাস রহমতে এদেশের অসংখ্য ছাত্রদের শাহাদাত, সাধারণ মানুষের শাহাদাত, সাধারণ মুসলমানদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করেছেন। এখন মাহফিল করতে গেলে পারমিশনের প্রয়োজন হয় না, কারণ মাহফিল করতে পারমিশন লাগবে কেন? পারমিশন তো আল্লাহ পাক দান করেছেন। শুধু পারমিশন না, হুকুম করেছেন। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কি বান্দার কাছ থেকে অনুমতি নিতে হবে? একটু জোরাবাজি বলেন। নাকি আপনারাও ভয়ে আছেন, আবার চট করে আসে কিনা? আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে তো মনে হচ্ছে আপনারা খুব আতঙ্কে আছেন। আতঙ্কে থাকলে আমরা থাকবো, মার খেলে আপনারা খাবেন কেন? আমরা খাবো, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীতে একবার এসেছি, দুনিয়া থেকে বিদায় হতেই হবে। চোর বাটপারের মতো আর রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট করে কুকুরের মতো মরার চেয়ে আল্লাহর পথে বীরের মতো শহীদ হয়ে মরার মর্যাদা বেশি। সুতরাং কথার জবাব সাহসিকতার সাথে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, হিম্মত দান করেন। অনেক অজানা কথা, অনেক না বলা কথা আজকে বলা হবে। ইনশাআল্লাহ বলতে পারেন নাই? ওই আগেই বলেছি, টেম্পার দুর্বল হয়ে গেছে 16 বছরে। এগুলোকে স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে, মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। নিজেকে যতই বাঁচিয়ে রাখতে চান আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনার শত্রুরা আপনাকে ঘরে বসে থাকতে দেবে না। সুতরাং আমাদেরকে যেহেতু বের হয়ে আসতেই হবে, প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে না নাই? প্রস্তুতি কাদের কাদের থাকতে হবে হাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে যান। ভাইরা মেহেরবানি করে যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসে যান। আর দুই পাশ থেকে আওয়াজটা অপারেটর ভাই দুইটা মাইক ঘুরাই দেন। ডান পাশ থেকে একটা দেন, বাম পাশ থেকে একটা ঘুরাই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ পুরুষ উচ্চতে কণ্ঠে সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই অপারেটর এই পাশ থেকে মাইক ঘুরাইতে হবে বাম পাশে আওয়াজ নাই ডান পাশেও দিতে হবে আওয়াজ বাড়াও ডান পাশে ভলিউম দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চায়ের ব্যবস্থা রেখে লাল চা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে আজিমুস শান ৮৮তম অধিবেশন ইসালে সব আজকের এই বিরাট সভার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ দবিউর রহমান সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেরপুর বগুড়া, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। প্রধান অতিথি নন্দিত জননেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সংসদ সদস্য বগুড়া 5 ও 6। মোহতারাম অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। মোহতারাম প্রধান অতিথির একটি কথা আমি স্টেজে আসার সময় আমার কানকে স্পর্শ করেছে, আমার হৃদয়কে আন্দোলিত করেছে। তিনি বলেছেন, মসজিদের মিম্বারগুলো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত
এই কয়েকটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইমাম যিনি শুধু 5 ওয়াক্ত নামাজের ইমাম নয়, তিনি গোটা এলাকার ইমাম। আমি তার এই অনুভূতিকে অত্যন্ত শ্রদ্ধা করছি। অনেকে এই কথা বুঝতে চান না, অনেকেই ধর্মটাকে রাষ্ট্র থেকে পুরো আলাদাকে একটা চ্যাপ্টারে ভাগ করে ফেলতে চান। কথা ঠিক কিনা বলে? অথচ ধর্ম আমার জিন্দেগি। ধর্ম কি বলেন তো ভাই? ধর্ম আমার জিন্দেগি। আমার জীবনের কোনো একটা অংশ থেকে ধর্ম কি বাদ দেওয়ার কি আদৌ কোনো সুযোগ আছে? জুড়ে বলেন। সুতরাং মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবের নামাজের ওয়াজ যেভাবে পছন্দ হয়, রোজার ওয়াজ যেভাবে পছন্দ হয়, দান সৎকার ওয়াজ যেভাবে পছন্দ হয়, রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনামূলক কথাগুলো বললে সেটাকেও ঠিক সেভাবেই পছন্দ করে নিতে হবে যদি মুসলমান পরিচয় দিতে মন চায়। রাজনীতি আর ধর্ম টোটাল যারা আলাদা বানান, তারা এক আল্লাহ বিশ্বাসী হতে পারে না। তাদের ইলাহা দুইটা। তাদের এক ইলাহা রাষ্ট্র চালায়, এক ইলাহা ধর্ম চালায়। কথা কথা বলেন না কেন ভাই? আমরা কি দুই ইলাহ বিশ্বাসী? আমরা সকলে মিলে এক স্রষ্টায় বিশ্বাসী। তিনি কে? একটু মোহাব্বতের সাথে একে দিলের সবটুকু ভালোবাসা উজাড় করে বলবেন, তিনি কে? তিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের উপর তার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, যিনি কোরআন মাজিদের সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যিনি ঘোষণায় দিয়েছেন, আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। এই উপলব্ধিটা আমাদের প্রধান অতিথি তার বক্তৃতার মধ্যে যেভাবে ব্যক্ত করেছেন, আমরা আশাবাদ ব্যক্ত করি তার নেতৃত্বে মানুষ অন্ধকারে হারাবে না, ইনশাল্লাহ আলোর পথেই থাকবে। ইনশাল্লাহ বলেন। মহতারাম প্রধান অতিথির জন্য আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে বিগত 16 বছরের এক প্রচণ্ড দাপটশালী ক্ষমতাধর স্বৈরাচারের জুলুম, নির্যাতন, শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ সামনে রেখে মন প্রাণ উজাড় করে মানুষের কোনো প্রকার চাপ এবং বল প্রয়োগ ছাড়া স্বাধীনভাবে কথা বলার মতো সুবর্ণ সুযোগ যে মহান মনিব তৈরি করে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আজিম ও শান ইসালে সব সভাকে কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন
দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো পীর দরবেশের হাতে, কোনো আলেমের হাতে, হাত্তাকে কোনো নবীর হাতে না। পৃথিবীর কোনো নবীকেও আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। নবীরা যদি হেদায়েতের মালিক হতেন, তাহলে নবীদের প্রিয় ভাজন যারা ছিলেন, প্রিয় পাত্র যারা ছিলেন, তারা হেদায়েত শূন্য হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিতেন না, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা পিতা আযর কতভাবে বুঝালেন, মূর্তি ভেঙে বুঝালেন যে মূর্তির কোনো ক্ষমতা নাই। লোকেরা তাকে বিনিময়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, তাকে দেশান্তরিত করল, যুক্তি দিয়ে বোঝালেন, তর্ক দিয়ে বোঝালেন, কোনোভাবেই তারা মানলেন না। হাতটাকে কলিজার টুকরা পিতা মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন। কিয়ামতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিতা আযরের দেখা হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযর কাতারাতুন ওয়া গাবারাতুন। পিতা আযরের সাথে নবী ইব্রাহিম খলিলের দেখা হয়ে যাবে হাসরের ময়দানে। আযরের চেহারার মধ্যে খুব ময়লা আবর্জনা থাকবে, ধুলো মলিন চেহারা থাকবে আযরের। আযরকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি। বাবা, আপনাকে আমি বলিনি দুনিয়াতে আপনি আমার কথার বাহিরে চলবেন না, এই দেবদেবীগুলোকে সেজদা দেবেন না, আপনাকে বলিনি? বাবা জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে এমন বেকারার হবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত বাড়িয়ে বলবেন, ফালিয়াউমা লা আসিক, আজকের পর থেকে আমি আর তোমার কথার অবাধ্য হব না। কি ভাইরা, কাজে আসবে? যদি বলেন কাজে আসবে। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আশা ছাড়বেন না, আল্লাহকে বলে ফেলবেন, আল্লাহ, আয় আমার রব, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন। আয় আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে তুমি পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি পুত্র থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামে। এটা তো আমার জন্য সবচাইতে বড় লাঞ্ছনা আর গঞ্জনা আর অপমাননা। তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে আমাকে তুমি লাঞ্ছিত করবে না, কিন্তু এটা তো অপমান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ফায়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন তখন জবাব দিয়ে বলবেন, ইন্নাল্লাহা ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য আমার জান্নাতটাকে আমি হারাম বানিয়ে দিয়েছি। পুত্র ইব্রাহিম পিতা আযরের প্রতি যে মহব্বতটা দেখালেন, বাবার প্রতি সন্তানের এই মহব্বত দেখে আল্লাহ তাআলা সাথে সাথে পিতা আযরকে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপ দেবেন। হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, উনজুর ইলা মা বাইনা রিজলাইকা, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। এতক্ষণ তো পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আযর দাঁড়িয়ে ছিল। যখন আল্লাহ বলবেন তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও, তাকায় দেখবেন এমন একটা নিকৃষ্ট সুরতের ঘৃণিত জানোয়ার বানিয়ে তার পিতাকে আল্লাহ দু পায়ের মাঝখানে ফেলে রেখেছেন। ঘৃণায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুখ ফিরায় নেবেন, ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, দুই পায়ের মধ্যে ধরা হবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। চিৎকার দেখুন, নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, হাদিসের এই অংশ থেকে গোটা জগৎবাসীর জন্য শিক্ষা হলো, এই দুনিয়াতে হেদায়েতের মালিক নবীরাও ছিলেন না। নবীরা যদি হেদায়েতের মালিক থাকতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটখাটো নবী ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতির পিতা।
কি ছিলেন জুড়ে বলেন তো ভাই? এ কথা এখন বলতে কি আপনাদের আর কোনো ভয় আছে নাকি মনে? আগে কিন্তু বিরাট একটা ভয় থাকতো। আমরাও ওয়াজ করে নেমে যাওয়ার সময় চিন্তা করতাম যে এই জাতির পিতা বলার কারণে না জানি কেউ আবার কোনা থেকে দাঁড়ায় যায়। ঠিক না ভাই? ভাই ইজ্জত সম্মান এগুলা জোরাজুরি করার জিনিস নয়, এগুলা বন্দুকের নল ঠেকায়া আদায়ের জিনিস নয়, এগুলা ক্ষমতা দিয়ে আদায়ের জিনিস নয়। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এগুলা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না, এগুলা সব ঠুনকো ব্যাপার। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে খুশি তুমি ইজ্জত দান করো, যাকে খুশি লাঞ্ছিত করো, তোমার হাতেই সকল কল্যাণের চাবিকাঠি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। চিৎকার যখন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ক্ষমতাধর এটা আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয়, ঠিক না ভাই? আমরা কিন্তু অনেক সময় বুঝি না, কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমাকে উদাসীন মনে করো না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কিছুই আমার অগোচরে হয় না। সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহ দেখতে পান। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে আমেরিকার সহায়তা নিয়ে ইসরায়েলি পশু সৈন্যরা বোম মেরে যখন তাদেরকে ধ্বংস করে দিচ্ছিল, বাড়িঘরগুলো আগুনে জ্বালিয়ে পড়ে ছাই বানিয়ে দিচ্ছিল, সেখানকার এলিট পিপল, সম্মানিত ব্যক্তিবর্গরা ভিক্ষুকের মতো রাস্তায় যখন হাত বাড়াচ্ছিল, এই দৃশ্যগুলো দেখে আমাদের অঝোরে চোখ থেকে পানি ঝরত। মনে মনে ভাবতাম এই জুলমের শেষ কোথায়, এর কথা এই আমলের শেষ কোথায়, আমরা কত কষ্ট পেতাম ছিল। এইবার যদি সে ক্ষমতায় আসে তাহলে ফিলিস্তিনের মাটিতে বাকি গাজাতে যতটুকু মুসলমানদের অস্তিত্ব আছে সেটাও সে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। আরো আস্তে আস্তে বলেন আপনারা। সহায়তা দেবে ইসরায়েলকে। এ কথা কেন বলেছিল? ইসরায়েলি ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য নির্বাচনে। কারণ আমেরিকার গভর্নমেন্ট, আপনারা এই বিস্ময়কর তথ্য শুনে রাখুন, পৃথিবীর গোটা ওয়ার্ল্ড বিশ্বকে বর্তমানে প্রযুক্তি দিয়ে পরিচালনা করছে ইহুদিরা। আর এই ইহুদিরাই আমেরিকার সরকারকে টালমাটাল করে দেয়। তাদের সাপোর্ট দেওয়ার জন্য এই ডোনাল্ড ট্রাম্প, এই পাগলটি বলেছিল যে আমি এবার যদি ক্ষমতা আসতে পারি তাহলে গাজার বাকি অংশগুলোকে জ্বালিয়ে পুড়ে আমরা ছাই বানিয়ে দেব। এই আশ্বাস দিয়েছিল, ক্ষমতায় আসলো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেছেন তারাও চক্রান্ত করে, আর চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার বলেন। ওরা 1 বছরে আমেরিকার সরকার ইসরায়েলি পশু সৈন্যদেরকে সহায়তা দিয়েছিল 2200 কোটি মার্কিন ডলার, শুধুমাত্র আফগানিস্তানের উপর ফিলিস্তিনের উপর হামলা করার জন্য, গাজার উপর হামলা করার জন্য 2200 কোটি মার্কিন ডলার দিয়েছিল 1 বছরের অনুদান। আর আল্লাহ তাআলা এদেরকে মাত্র 3 দিনের মাথায় 150 বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন ভাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ পাকের রহম থেকে হতাশ হওয়া যাবে না। এই বাংলাদেশে এই যে তরুণ প্রজন্মের ছেলেরা আজকে আমাদের সামনে বসে আছে না, এই বাচ্চাদেরকে নিয়ে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর কসম, আমি এই মাঠে 16-17 বছর কথা বলি, বিভিন্ন মাহফিলে গ্রামগঞ্জে যেতাম, ব্রিজ কালভার্টগুলো পার হওয়ার সময় দেখতাম মাহফিলের একেবারে খুব সন্নিকটে 1-1.5 কিলোমিটার ভেতরে যুবকেরা মাহফিলের মাইকে আওয়াজ শোনা যাচ্ছে, মাহফিলে না বসে ওরা পাবজি গেমস খেলছে, সিনেমা দেখছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, টিকটক ভিডিও বানাচ্ছে। এগুলো দেখে আমরা খুব ব্যথিত হতাম, আর মনে মনে ভাবতাম আরে এই জাতির মুক্তি কেমনে আসবে? যে জাতির ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা পাবজি খেলায় মত্ত থাকে, আর শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কবরের মধ্যে রশি বেঁধে বেঁধে আদালতে দাঁড় করায় দেওয়া হয়। এই জাতির মুক্তি কেমনে আসবে? একটা পর্যায়ে আমরা এই তরুণ প্রজন্ম থেকে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হতাশ করেন নাই। এই তরুণ প্রজন্ম আল্লাহর কসম
এই দেশের বড় বড় রাঘব আল্লাহ যা করতে পারে নাই, এই দেশের টিকটকার সম্প্রদায় তা করে দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সেই তরুণ প্রজন্মের ছেলেরা, ভাইরা, বোনেরা, আমি আমার বাসা থেকে গাজীপুরে যে বাসায় থাকতাম, বিল্ডিংটা 10 তলা, ভবনের 9 তলায় আমি থাকি। সেখানে সামনে দিয়ে মেইন রোড, গাজীপুর শিববাড়ি রাস্তা, ইউনিভার্সিটির ছেলেরা স্লোগান দিয়ে যাচ্ছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কালো ফ্ল্যাগ ধারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা বহন করে চলছে। একসাথে ইউনিভার্সিটির ছেলেরা এই স্লোগান দেয়, আল্লাহর কসম সেদিন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করেছিলাম যে এই একটা স্লোগান আমরা মাহফিল দিতে গিয়েছি, মাহফিল থেকে চেয়ারম্যান দাঁড়িয়ে বলেছে বন্ধ করেন মাহফিল, কোনো স্লোগান দেওয়া হবে না। স্লোগান মাহফিল থেকে বন্ধ করেছে, আর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মুখ থেকে আল্লাহ পাক সেই স্লোগান বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো ভাই। আমার তরুণ প্রজন্মের ভাইরা জুলাই আগস্টের বিপ্লবে যে বীরত্ব দেখিয়েছে, গোটা জাতি, বড় বড় নেতা নেত্রী হতাশ যখন হয়ে গিয়েছিলেন, প্রধান অতিথি বলেছেন সাবেক নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন, তখন তিনি বাচ্চাদের জন্য দোয়া করেন। এই যে অনুভূতি তার মধ্যে আছে, এটা একটা ছাত্র ইমানদারের অনুভূতি। আজকে যদি এই বাচ্চারা জীবন না দিত, তাহলে এই অসুস্থ মানুষটা জীবনের শেষ মুহূর্তে এসে চিকিৎসা গ্রহণ করার সুযোগ পেত না। কথা ঠিক কিনা বলতে হবে। সুতরাং কথায় কথায় জুলাই আগস্টের বিপ্লবীদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, তারা নিমুখ হারাম। কথা ঠিক কিনা বলেন। যারা রক্ত দিয়েছে তাদেরকে যারা তুচ্ছ করে, জুলাই আগস্টের বিপ্লবী চেতনার সৈনিকদেরকে যারা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলে, এরা নিমুখ হারাম, এরা কাপুরুষ, এরা এই দেশদ্রোহী। কথা বলতে হবে ঠিক কিনা বলে। আমার যুবক ভাইরা, আমাদের হতাশা কেটে গিয়েছে। এমন প্রতাপশালী, দাপটশালী, ক্ষমতাধর একজন জালেমের সামনে দাঁড়িয়ে যখন মুসলমানরা ইসলামের স্লোগান দিতে পেরেছে, এই মুসলমানদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি যে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে এই 56,000 বর্গ মাইলের মধ্যে আর কোনোদিন কোনো স্বৈরা শাসকের জন্ম হতে পারে না। আমরা একটা শেখ হাসিনা এই মাটিতে তৈরি হতে দেব না ইনশাআল্লাহ। একটু আসতে বলতে হবে। একটা স্বৈরাচারী হাসালক ইরো তৈরি হতে দেব না। রাশেদ খান মেনন তৈরি হতে দেব না। শাহরিয়ার কবির তৈরি হতে দেব না। দরবেশ বাবার মতো লুটপাটকারী আর বাংলার মাটিতে তৈরি হতে দেব না। রাজিয়া সরকারের দোহাই দেখতে চাচ্ছি আমরা। যুবক ভাইয়ের আমার, রাষ্ট্রের জালেমের সামনে দাঁড়িয়ে যেভাবে আপনারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, আমরা আজ হতাশাগ্রস্ত জাতি নই, আমরা এখন আশান্বিত। রবের কাছে আমরা আশাবাদী যে তরুণ প্রজন্ম তারা এই এত বড় জালেমের মোকাবেলা করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, ইনশাআল্লাহ ওই সমস্ত তরুণদের হাতে এই মাটিতে কালেমার পতাকা উড্ডীন হবে। এদেশে ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান না ভাই? কারা কারা চান হাত দেখি তো ভাই। কারা ইসলাম চান? কারা কারা দেশে দেশে? মাশাআল্লাহ। আল্লাহ, আমি বিশ্বাস করছি যারা হাত তুলেছে অন্তর থেকে তারা রাষ্ট্রে ইসলাম চান। ঠিক না ভাই? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হলে চাঁদাবাজ দূর হবে না, টেন্ডারবাজ দূর হবে না, চোর ডাকাত দূর হবে না, ফেসিবাদ দূর হবে না। ফেসিবাদ দূর হয়েছে, কিন্তু ফেসিবাদের ধূসররা আবার ফেসিবাদকে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। তাহলে
সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, দ্বীন ও ইসলাম পূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই পৃথিবী সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন, গাফেল নন। যে আমেরিকার পশুরা ফিলিস্তিনের মাটিকে জ্বালিয়ে পুড়ে ছাই বানায় দেওয়ার জন্য 1 বছরে 2200 কোটি মার্কিন ডলার তারা অনুদান ঘোষণা করেছিল, দিয়েছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদেরকে একদিন মাত্র 3 দিনের মাথায় 150 বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। এই মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? আরো জোরে বলেন। কত প্রযুক্তি ব্যবহার করছে, আগুন নেভাবার জন্য পারে না, ঠিক না? পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির দেশ, যে দেশের নাসার জন্ম হয়েছে, যে দেশের লোকেরা তারা মহাকাশ গমন করে, তারা মঙ্গল গ্রহে যায়, তারা যান পাঠায়, রকেট পাঠায়, মিসাইল গোটা দুনিয়ার মধ্যে চালিয়ে রাজত্ব করছে, অস্ত্র বিক্রি করে রাজত্ব করছে। কয়েকদিন আগে দেখেছি সংবাদ মাধ্যমে যে আমেরিকার বিজ্ঞানীরা চেষ্টা করছে যে মৃত মানুষকে কেমনে জিন্দা বানানো যায়। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলি, মৃত মানুষ কেমনে জিন্দা বানায় ভাই, এই চিন্তা না করে ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুনটা নিবে আসো। কথার আওয়াজ নাই। আগে আগুনটা নিবে আসো। আগুন কেমনে নিবানো যায় সেই চিন্তা করো। মৃত মানুষ জিন্দা করতে যেও না। এটা, এই ক্ষমতা কার হাতে? একটু জোরে বলুন না, কার হাতে? আল্লাহ পাকের হাতে। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের আমল সম্পর্কে উদাসীন নন, আল্লাহ তাআলা আমাদের আমল সম্পর্কে গাফেল নন। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহর দয়া আমার প্রতি আছে না নাই? আমাদের প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? সীমাহীন মহব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রেখেছেন। সুতরাং জীবনের যে কোনো মুহূর্তে আমরা ইসলামের জন্য জীবন বাজি রাখতে রাজি আছি। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে কানা আমিন। আমি আমার খুতবার মধ্যে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছি। সুতরাং দিন ও ইসলাম পূর্ণাঙ্গ, এতে কি কোনো সন্দেহ আছে ভাই? পূর্ণাঙ্গ মানে হচ্ছে যেখানে নতুন করে ঢুকাবার কিছু নাই। আমার জীবনের প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে ধর্মের অনুশাসন আনার দরকার আছে না নাই? ধর্ম মানার প্রয়োজন আছে না নাই? মানার দরকার আছে। দেখুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের এতটা মাহবুব বান্দা তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পেয়ারা দুস্থ তিনি, এতটা মাহবুব এবং মুকাররব, যিনি মসজিদের মিম্বারে বসে অর্ধ জাহানকে পরিচালিত করেছেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েই ধর্মকে সীমাবদ্ধ করে দেন নাই। ইদানিং কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যিনি বলেছেন, আমার কথা রেকর্ড হচ্ছে, আমি জানি না আমার এই কথার আওয়াজ তার কানে পৌঁছবে কিনা। আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমার মনে দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই। ঠিক কিনা বলেন? জীবনেও কোরআন পড়েন নাই। এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন। যদি নাই থেকে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে? যদি তাই না হয়ে থাকে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন? যদি তাই না হয়ে থাকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন? যদি তাই হয়ে থাকে,
হযরত উসমান গনি জিন্নুরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন? যদি তাই হয়ে থাকে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন? যদি তাই হয়ে থাকে, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহী কিভাবে গ্রহণ করেছিলেন, এসব গল্পগুলো কোরআনে আছে না নাই? আরো জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল, খেপিয়ে তুলেছিল, যার কারণে মুসলমানদের লানত, অভিশাপে, বদদুয়াতে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন, তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে স্বৈরাচারের কপালে যা জুটেছিল। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হওয়ার পরে পরকাল বিশ্বাসী হওয়ার কারণে কতটা মাহবুব আল্লাহ হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতো, নিঃসন্দেহে হযরত ওমর নবী হয়ে যেতেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী যে ওমর সম্পর্কে বলেছেন, উমর যে রাস্তায় হাঁটে ওই রাস্তার মধ্য দিয়ে শয়তানও হাঁটতে সাহস পায় না। প্রিয় ভাইরা আমার, হযরত উমর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। অপারেটর সাউন্ড বাড়াই দাও, সাউন্ড একদম কমাই ফেলছো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করছিলেন, এমন সময় মুনাফিক পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে নারী বুড়ি সহ পর্যন্ত কেটে গেছে। নামাজ শেষে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছি। ডাক্তার তার চিকিৎসার জন্য আগমন করেছেন। সুচিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার তাকে এক গ্লাস দুধ পান করার নির্দেশ প্রদান করলেন। হযরত ওমর রক্তাক্ত অবস্থায় তিনি এক গ্লাস দুধ পান করার সাথে সাথে, মুখ দিয়া দুধ পান করার সাথে সাথে নারী বুড়ি যেহেতু কেটে গিয়েছে, পেটের অংশ দিয়ে দুধগুলা বাহিরে বের হয়ে যায়। ডাক্তার তার এই অবস্থা দেখে ওমরে ফারুককে ডেকে বলছে, খলিফা, আপনার অবস্থা বড় গুরুতর, আপনি হয়তো আর বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। আপনার যদি কিছু ওসিয়ত করার থাকে সন্তানদেরকে আপনি ওসিয়ত করে ফেলেন, যদি মনের কোনো চাহিদা থাকে সেটাও আপনি বলে ফেলেন। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, তার ছেলেকে ডাকলেন। ছেলেকে ডেকে বলছেন, ও আব্দুল্লাহ রে, শোনো, তুমি আমার পক্ষ থেকে একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়া বলবা। হুযায়ফা ইবনুল ইয়ামান কি আমার কাছে ডেকে আনবা, তার কাছে আমার একটা বার্তা আছে। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে আনা হলো। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অপেক্ষায় আছেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দা হুযায়ফা, তোমাকে আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আল্লাহর নবী তোমার কাছে গোপনে মুনাফিকদের নামের তালিকা প্রকাশ করেছিলেন। তুমি একটু বলো তো, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে তালিকা তুলে ধরেছিলেন তার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের এত নৈকট্য প্রাপ্ত বান্দা ভয় পাচ্ছেন, নিজের আমলের কারণে ভয় পাচ্ছেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, এই জন্য নিজে মুনাফিক হয়ে গেলাম কিনা আতঙ্কে আছেন।
আর আমাদের অবস্থা কি ভাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই, মিথ্যা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, স্বজনপ্রীতি সব করার পরেও নিজেকে জান্নাতের 1 নাম্বার বাসিন্দা মনে হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন।